কি লেখা আছে বলেছে -7 লেস ইকুয়াল টু এক্স লেস গ্রেটার লেস ইকুয়াল টু 7, তাই তো। আরেকটা আছে কি লেখা আছে 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 12, এই তো। দিয়ে প্রশ্ন বলেছে তবে y মাইনাস এক্স এর সর্বোচ্চ মান কত। এই যে বলেছে y মাইনাস এক্স এর সর্বোচ্চ মান, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। y মাইনাস এক্স এর সর্বোচ্চ মান মানে হচ্ছে সব থেকে বড় মান কত হতে পারে। তো দেখো এটার যদি বড় মান নিতে চাও তো নিয়ম হচ্ছে ওয়াইটাকে সব থেকে বড় দেখাও আর এক্স কে সব থেকে ছোট দেখাও। কারণ যদি সব থেকে বড় হয় আর সব থেকে ছোট হয় তো বড় থেকে অল্প সামান্য বিয়োগ করলে সংখ্যাটা বড়ই সব থেকে পাওয়া যাবে। আর তুমি যদি এটাও বড় নাও এটাও বড় নাও তো বড় থেকে বড় বিয়োগ করলে মানে বেশি বাদ হয়ে যাচ্ছে, মানে অল্প সংখ্যাটা থাকছে পড়ে। তো উত্তরটা চাইছে না আমার। সর্বোচ্চ মান মানে হচ্ছে সব থেকে বড় কত সম্ভব, তাই একে রাখবো বড় আর একে রাখবো ছোট। বড় থেকে সামান্য বাদ দেবো যেন আমার বেশি বাদ না যায়, তবেই সংখ্যাটা বড় থাকবে, তাই তো। তাই এখান থেকে কি করব আমরা ওয়াই এর সব থেকে বড় মান নেব আর এক্স এর সব থেকে ছোট মান নেব, তাই তো। ভালো করে দেখো y এর মানটা বলেছে 0 থেকে বড় বা সমান, আবার 12 থেকে ছোট বা সমান। তা y এর সব থেকে বড় মান কত হতে পারে, কেন 12 তো হতে পারে, কারণ 12 সমান বা 12 থেকে ছোট। তো সব থেকে বড় মান 12 না, তাহলে y এর সব থেকে বড় মান কিন্তু 12, রাইট। ফের বলেছে x এর আমি ছোট মান নেব। আচ্ছা এখানে মাইনাসটা আছে না, মাইনাস থাক। x এর সব থেকে ছোট মান কোনটা, দেখতে পাচ্ছ x এর মানটা -7 থেকে বড় বা সমান, আবার 7 থেকে ছোট বা সমান। তাহলে এখানে x এর সব থেকে বড় মান 7, x এর সব থেকে ছোট মান -7। তাহলে এখানে আমি x এর সব থেকে ছোট মান নেব -7। দুটো চিহ্ন এরকম পাশাপাশি রাখা যায় না বলে এটা ব্র্যাকেটে রাখবো। তাহলে 12 মাইনাস মাইনাসে +7, তাহলে 12 আর 7 যোগ করে 19। তাহলে y মাইনাস এক্স এর সর্বোচ্চ মান 19। চলো দেখো শোনো বলেছে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287 হলে এদের মধ্যে বৃহত্তম কোনটা। ক্রমিক কথার মানে হচ্ছে পরপর থাকবে। আমরা যখন স্কুলে পড়তাম রোল নম্বরকে লিখতাম ক্রমিক নং। হ্যাঁ ক্রমিক নং মানে সেটা হচ্ছে আমার রোল নাম্বার, মানে পরপর অনুযায়ী যে নাম্বারটা আমি কত নম্বরে আছি। তো সেক্ষেত্রে আমাকে বলেছে তিনটে আছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো, যেমন 1 আছে, তো 1-এর পরে কি আছে বিজোড় সংখ্যা 3, তারপরে কি আছে 5। তো এই 1, 3, 5 এরা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা, বুঝতে পেরেছো। তো এরকম তিনটে আছে পরপর সংখ্যা বিজোড়গুলো, যাদের গুণ করে আসবে 1287। তো আমরা একটা কাজ করি 1287-র যে ফ্যাক্টর গুলো ইয়ানি উৎপাদক গুলো সেগুলো আমরা আগে বের করে নিই, তারপর দেখবো যে তিনটে পরপর কোনগুলো সংখ্যা রয়েছে তা আমরা সহজে বুঝতে পেরে যাবো। তো 1287-কে আমরা ভাগ করব মানে উৎপাদক নিয়ে আসব। তো দেখতেই পাচ্ছ এখানে 8 7 15 আর এখানে 3 18, মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এর মানে 3 দিয়ে আমরা প্রথমে ভাগটা করে নেব। তো 3 4-এ এখানে 12, এখানে দেখো 3 2-এ 6 27, 3 9-এ 27, তাই তো। আচ্ছা দেখতে পাচ্ছ 4 আর 2 6 আর 9 15, তা 3 দিয়ে ভাগ যাবে মানে এটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তো দেখতে পাচ্ছ 3 1-কে 3 থাকছে হাতে 1 12, 3 4-এ 12, 3 3-এ 9, তাই তো। আচ্ছা 143 এটা কিন্তু ভাগ যাবে দেখো 11 দিয়ে ভাগ যাবে। দেখো 11-কে 11 থাকছে 3 33, 11 3-এ 33, তাই তো। আর তো যাবে না কারণ এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার 13টা। তো দেখতে পাচ্ছ এখানে দেখো 3 3-এ কত হচ্ছে 9, এটা কত আছে 11 আর এটা 13। দেখো তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু বিজোড় না। আবার এদের গ্যাপটা দেখো 2 করে আছে, গ্যাপটা না দেখো গ্যাপ যখন 2 করে আছে মানে কি এরা ক্রমিক বিজোড় সংখ্যা। তার মানে সংখ্যা তিনটে হচ্ছে 9, একটা ছিল 11, একটা ছিল 13। আমাকে প্রশ্ন বলেছে যে সব থেকে কোনটা বৃহত্তম 13, তো আমাদের অপশন কিন্তু রয়েছে সিতে, বুঝতে পেরেছো। তো কি লেখা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। মৌলিক নেই এর মানে কি ওটা অবশ্যই যৌগিক হবে, তাহলে যার মানে দুটোর বেশি উৎপাদক থাকবে,
তাই তো? তো দেখো এখানে অপশন বি তে তোমরা দেখতে পাচ্ছ 87 লেখা আছে। তো 8 আর 7 যোগ করে তো 15 হচ্ছে, আর একে 3 দিয়ে ভাগ যাবে একে। তো যখন 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এর 3 একটা উৎপাদক, এক একটা উৎপাদক, একটা 87 একটা উৎপাদক, হ্যাঁ, এবং 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা একটা উৎপাদক হবে। তার মানে এর আমরা 2 এর বেশি যেহেতু উৎপাদক পেয়ে গেলাম, এই সংখ্যাটা মৌলিক নয়, এর মানে যৌগিক। তো আমাদের অপশন দেখো বি। দেখো নেক্সট যে ম্যাথটা কি লেখা আছে, বলেছে পি পি প্লাস টু এবং পি প্লাস ফোর, তিনটে সংখ্যা আছে। একটা পি আছে, একটা পি প্লাস টু আছে, একটা পি প্লাস ফোর আছে, দিয়ে বলছে এরা কিন্তু তিনটে কিন্তু মৌলিক সংখ্যা আছে। তো আমাকে বলেছে পি এর মান কত হবে। তো অপশন তোমরা একটা চেষ্টা করো, মানে অপশন টেস্ট করার। তো যদি আমরা পি এর মান 3 বসাই, তা এটা 3 হবে, তাহলে এটা 3 আর 2 যোগ করে 5 হবে, আর 3 আর 4 যোগ করে 7 হবে। দেখো তো 3 5 7 পর পর এগুলো কি মৌলিক সংখ্যা না? তাহলে অপশন টেস্ট প্রথমেই পেয়ে গেলাম পি এর মান 3। বুঝছো? মানে পি এর যে মানটা আছে না, চারটা অপশন দেওয়া আছে। কি কি আছে? 5 আছে, 29 আছে, 3 আছে, 191 আছে। আমরা প্রথমে 3 দিয়ে ট্রাই করে দেখলাম, কেন 3টা নিজেই একটা প্রাইম নাম্বার। তো যখন 3 দিয়ে ট্রাই করে দেখলাম, তো এখানে 3 হচ্ছে, 3 আর 2 যোগ করে 5 হচ্ছে, 3 আর 4 যোগ করে 7 হচ্ছে, তিনটাই কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। এবার আপনি যদি বলেন যে আমি যদি 5 দিয়ে দেখতাম, অবশ্যই দেখতে পারি। তো এখানে 5 দিয়ে দেখলো, তাহলে 5 হবে এখানে, এখানে 5 আর 2 7 হবে, আর 5 4 9। এই দুটো মৌলিক হলেও এটা মৌলিক নয়, এটার উৎপাদক 2 এর বেশি পেয়ে যাচ্ছি, 1 3 9 পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলবো একমাত্র পি এর মানটা 3এই সম্ভব। ঠিক আছে, বাকিগুলো দেখবেন ট্রাই করে, মিলবে না, মানে সবগুলো কোনো না কোনো একটা সংখ্যা যৌগিক বেরিয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। এটা তো প্রত্যেকে পারবে আশা করি এই ম্যাথটা। দেখো কি লেখা আছে, পাই এবং 22/7 আছে, এ দুটো সংখ্যার পরিচয় জানতে চেয়েছে। তো আমি বলেছিলাম পাই কেমন সংখ্যা বলেছিলাম, মূলত, হ্যাঁ, অমূলত, হ্যাঁ একদম। পাই হচ্ছে একটা অমূলত সংখ্যা, তাই তো? পাই এবং ই, ভেরি গুড, এটা বলেছিলাম থিওরি ক্লাসে। আরেকটা আছে 22/7। তো 22/7 মানে কি, এটা একটা কি বাই আকারে আছে না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার পি বাই কিউ আকারে লেখা আছে। আমি বলেছিলাম যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, এবং দুটো যদি পূর্ণ সংখ্যা হয়, এবং কিউ এর যে মানটা যদি 0 না হয়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে পাই হচ্ছে অমূলদ, আর 22/7 হচ্ছে মূলদ। অপশন আমাদের ডি। ওকে, কারণ পায়ের মান কিন্তু আমরা এটা ধরি অবশ্য, হ্যাঁ, আমরা যখন হিসাব করি পায়ের যে ভ্যালু আমরা লিখি 22/7, কিন্তু এই মানটা এক্সাক্ট ভ্যালু নয়, এর মানটা যে আছে 3.14 সামথিং চলতে আছে। এটা হচ্ছে অসীম একটা মানে নাম্বার, যে নাম্বারটাতে কখনো মানে টার্মিনেটিং হচ্ছে না, শেষ হচ্ছে না, অসীম চলছে, এবং রিপিট যে হচ্ছে নিয়ম মেনে হচ্ছে না, তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট অঙ্ক দেখিনি কি লেখা আছে। বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি কত। তো একটা কাজ করতে পারো, একে ফ্যাক্টর গুলো বানিয়ে ফেলতে পারো 168 কে। তো যদি 168 যদি ফ্যাক্টর গুলো আমি নিই, তো 2 দিয়ে করতে পারো, 2 8 16, 2 4 8, ফের 2 দিয়ে দেখো, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে নিতে পারো, 2 2 4, 2 1 2, 3 দিয়ে 3 7 21, আর তো হবে না কোনো ফ্যাক্টর। এবার বলেছে এই সংখ্যাটা যে আছে 168, একে এমন দুটো সংখ্যার গুণফল লেখো যেন ওরা কি হয়, ওরা হচ্ছে পরপর আবার যুগ্ম, মানে জোড় সংখ্যা থাকতে হবে। তো 7 তো কোনো মতেই জোড় নয়, 7 3 21 এটাও জোড় নয়, তাহলে নিশ্চয়ই 7 2 14 নিতে পারো, নিতে পারো। আর এদিকে দেখো 3 2 6, 6 2 কত 12, তাহলে 12 আর 14 নিতে পারো। তাহলে এই দুটো গুণ করে কত আসছে বলো, 168। আবার দেখো এরা কিন্তু পরপর কিন্তু যুগ্ম সংখ্যা। তাহলে আমাকে প্রশ্ন বলেছে তাদের সমষ্টি কত। এই দুটোকে যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে বলো, 12 যোগ 14, এর ভ্যালু হচ্ছে 26। তাহলে আমাদের দেখো অপশন দিয়ে রয়েছে সেটা কিন্তু ডি, তাই তো? আশা করি বুঝতে পেরেছো কি লেখা আছে, ম্যাথটা পড়ো। 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 328 হলে বড় সংখ্যাটি কত। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা,
তো ধরে নাও একটা সংখ্যা যদি বিজোড় সংখ্যা এক্স হয়, তাহলে তারপরটা কত হবে? এক্স প্লাস টু, কারণ টু করে বাড়বে পরপর সংখ্যাগুলো। তারপর একটা এক্স প্লাস ফোর, তারপর একটা এক্স প্লাস সিক্স। এই চারটে হচ্ছে পরপর চারটে, চারটা তিনটে বলেছে, চারটা অযুগ্ম সংখ্যা। এদের সমষ্টি কত? 328। সবগুলো যোগ করে আসছে কত? 328, তাই তো? এটা 328। তো দেখো এখানে চারটা এক্স আছে, 1 2 3 4, তাহলে 4x। দেখো এখানে 2 আর এখানে 4, 6 আর 6 12, ডান দিকে 328, রাইট? তাহলে এবার দেখো ভালো করে, সবগুলোকে 4 দিয়ে ভাগ যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? 4 দিয়ে মনে মনে কেটে দাও, তাহলে থাকছে পরে এক্স, 4 3 12, 4 8 32, 4 2 8। ছোট হয়ে গেল না? এটা কিন্তু নতুন অ্যাপ্রোচ, জেনে রাখো। তাই এক্স এর যে ভ্যালুটা 82 থেকে 3 বাদ 79, তাই তো? তাহলে আমাকে প্রশ্ন বলেছিল যে এটা কি একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা 79, এটা কত? 81, এটা কত? 83, আর এটা 85। তো আমাকে প্রশ্ন বলেছে, কি বলেছে বলো, যে বড় সংখ্যাটি কত? 85। দেখো এই যে এক্স প্লাস 6 কি না বলো, 79 আর 6 85। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 85, তার মানে আমাদের অপশন কিন্তু এ। এখানে প্লাস টু কেন আসলো স্যার, এটা কিন্তু প্রশ্ন কিন্তু থিওরিতে বলে দিয়েছি যে কেন প্লাস টু করে আসছে। কারণ ক্রমিক মানে হচ্ছে, কারণ যেহেতু বলেছে বিজোড় সংখ্যা, একটা যদি শুরু আমি 1 বলি, তারপরে কিন্তু 2 নয় 3 হবে। তো যদি 3 হয় তো 2 বাড়ছে না, ওই জন্য 2 করে প্লাস করলাম আমরা, ঠিক আছে? ওকে, দেখো নেক্সট কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে ততই ছোট? এইটা অঙ্ক দেখে আমার একটা অঙ্ক মনে পড়ছে, যে একটা লাভ ক্ষতির অঙ্ক ছিল। ওখানে বলছিল যে একটা দ্রব্য, কোনো জিনিস আছে মনে করো, বিক্রি করে ওর যত টাকা লাভ হচ্ছে, ঠিক আছে, সেটা আবার মানে কিরকম ছিল ম্যাথটা মনে পড়ছে না, যে হ্যাঁ এত টাকা বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ওটা কত ক্রয় মূল্য? এই টাইপের একটা অঙ্ক ছিল, সেম টাইপের এই অঙ্কটা, ঠিক আছে? তো দেখো বলছে যে একটা সংখ্যা আছে, কোন সংখ্যাটা 49 থেকে যতটা বড় হবে, আবার ওদিকে আবার দেখছি 95 থেকে ঠিক ততটাই ছোট আছে। তাহলে একটা আমাকে বলেছে 49 আছে, আর একটা 95, তাই তো? হ্যাঁ। তো আমাকে যেটা বলেছে, এর থেকে যতখানি বড়, আমি ধরে নিচ্ছি এক্স পরিমাণ বড় আছে, তাহলে এটার সঙ্গে প্লাস এক্স করি, তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাবো না? তাহলে 49 থেকে এক্স বড়, আর ওই সংখ্যাটাই আবার 95 থেকে ততই ছোট, মানে কি এক্স ছোট, তাই তো? তাই এটাও সেই সংখ্যাটা। তা দুটো সংখ্যা কি সমান? বুঝলে ব্যাপারটা? তাহলে সংখ্যাটা 49 থেকে যতটা বড় হচ্ছে, 95 থেকে ঠিক ততটাই ছোট হচ্ছে। কতটা পরিমাণ? এক্স পরিমাণ। তাহলে দেখো এখানে মাইনাস এক্স আছে, এদিকে নিয়ে আসো প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x। আর দেখো 95 থেকে লেস করবো কত? 49, তাই তো? তো দেখো তাহলে এক্স এর যে ভ্যালুটা, এটা লেস করো কত হচ্ছে বলো? 46 নাকি? হ্যাঁ 46, আর এখানে 2টা ভাগ করে দাও, তাহলে 23 পেয়ে গেলাম। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 23। এর মানে সংখ্যাটা কি বলতো, 49 থেকে 23 বড়, এবং 95 থেকে 23 ছোট। তো দুটো একই কথা। তো 49 থেকে যদি 23 বড় হয়, তো যোগ করো তাহলে 72। তো আমাকে শোনো, আমাকে কিন্তু এটা কিন্তু কখনো বলেনি যে সংখ্যাটা কত, আমাকে বলেছে কোন সংখ্যাটা 49 থেকে যত বড়। তাহলে এই 72 সংখ্যাটা, ঠিক না? কতটা বড় ওটা বলেনি, কিন্তু সংখ্যাটা কি 72। এখানে দুটো অপশন দিয়েছে, কিন্তু 23ও দিয়েছে, আবার 72 দিয়েছে। ভুল করে ফের করো না, এই বাপরে এক্স এর মান পেয়ে গেছি, মারো গুলি, শেষ। না, এক্স এর ভ্যালুটা 23 বেরোলো, মানে 23 বড় 49 থেকে, আবার 23 ছোট 95 থেকে। সুতরাং সংখ্যাটা হচ্ছে 72, যে সংখ্যাটা 49 থেকে 23 বড়। তাহলে কোন সংখ্যাটা? 72 সংখ্যাটা। অপশন আমাদের সি। কি লেখা আছে পড়ো ম্যাথটা। বলেছে এবি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, মানে এরকম যদি এ থাকে, এখানে বি আছে, এরকম দুটো অঙ্কযুক্ত সংখ্যা আছে, মানে 2 অঙ্কের সংখ্যা আছে। সংখ্যাগুলো কেমন? মৌলিক সংখ্যা। ফের লেখা আছে এ নট ইকুয়াল টু বি, মানে এই দুটোর মান সমান হতে পারে না। তুমি যে 11 বলবে, বলতে পারবে না। কেন? 11 এ দেখো এ এর মান 1, বি এর মান 1 সমান হয়ে আছে, এটাকে ভায়োলেট করছে, এটা আমরা নিতে পারি না।
তো কিরকম মানগুলো নেব যে মানগুলো পরস্পর আলাদা হবে এবং সেটা মৌলিক সংখ্যা হবে। আরটা কি বলেছি লেখা, যেখানে বি এ অপর একটি মৌলিক সংখ্যা, শুধু এ বি না, এবার বি এ এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? যেমন ধরে নাও তুমি যদি বলো স্যার আমি নিলাম 13 নিলাম, একটা যে কোনো সংখ্যা নিলাম, এটা মৌলিক হবে কি হবে না? আবার অসমান, তুমি এবার 13 মানে কি, তাহলে এ এর মান 1, বি এর মান 3, তাহলে বি এর মানটা 3, এ এর মান 1, কত লিখলাম 31 না? এটাই হচ্ছে তার উল্টো সংখ্যা। তো এটা কি, এটাও একটা মৌলিক সংখ্যা না? তাহলে এই সংখ্যাটা আমরা নিতে পারবো। আবার দেখো একে অপরের সঙ্গে অসমান আছে, বুঝছো? এরকম তুমি যদি বলো 13-র পর কি আসে মৌলিক সংখ্যা, বলো 17। তুমি যদি 17 নাও, তাহলে বলেন কত, বলো 71 হয়ে যাবে না? তো বলো তো এই সংখ্যাটা মৌলিক আছে কিনা? আছে। তো এটাও নিতে পারবো তাহলে, তাই তো? এরপর দেখো 17 পর 19 আছে, তুমি যদি 19টা নাও তো 91 হয়ে যাবে, 13 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, হবে না। তা 19-এর পর এভাবে যদি নাও, কোন মানগুলো আছে বলো যে অপরটা উল্টালেও মানটা প্রাইম নাম্বার থাকবে? 19 তো হবে না বললাম, 19 91 হবে না, ঠিক আছে? 29 নিলে হবে না, 92 হয়ে যাবে, হবে না। আচ্ছা 37 নাও, ওরা তো 40 হবে না তো, দেখো 37 নাও, দেখো 73 হয়ে যাবে না? দেখো এটা কি পরস্পর, পরস্পর না মানে এও মৌলিক এও মৌলিক, ঠিক আছে? 37, 79, 97, দেখো কিছু দিয়ে যাবে না, 79, আর যাবে কিছু? এগুলো কিন্তু সবগুলো কিন্তু উল্টে দিলেও কিন্তু মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি, তাই তো? আর তো আশা করি আসছে না আর। তো এগুলোই হচ্ছে আমাদের সংখ্যা। প্রশ্ন বলেছে এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, আমাকে সাম করতে বলেছে। তাহলে সাম করো তো কত হচ্ছে, দেখো যদি সাম করি, দেখো 9 আর 7 16, আর 7 23, আর 3 26, 26-এর 6 হাত থাকলো 2, 2 আর 7 9, 9 আর 3 12, আর 1 13, আর 1 14, দেখো আমাদের কিন্তু 146। আচ্ছা শোনো, এই ব্যাপার হচ্ছে এটাতে এরা পেয়ে গেলাম না, এবার এটাও যোগ করি কত হচ্ছে। তো দেখো তো কত হচ্ছে, 7 আর 3 10, আর 2 12, 2 হাত থাকলো 1 51, 10 আর 7 17, আর 7 24, আর 3 27, তাহলে 146, আর একটা হচ্ছে 272, 7 আর 2 9, 4 7 11, এক হাত থাকলো 1 4, 419। মন যে কোথায় যাচ্ছে, এটা মনের দোষ, বুঝলে? চল ঠিক আছে, ওটা লিখতে গিয়ে ভুল করে ফেলেছি। তাহলে 418 আমাদের অপশন কিন্তু বি রয়েছে, তাই তো? বলেছে একক স্থানীয় অঙ্কটা কত হবে, তাই তো? ঠিক আছে, যখন বলেছে একক স্থানীয় অঙ্ক, শুধুমাত্র এককের ডিজিটকে নিয়ে ভাববো, 3কে নিয়ে ভাববো, 7কে নিয়ে ভাববো, 6কে নিয়ে ভাববো। 3-এর পাওয়ার যেটা আছে কত, 34 আছে, 24 আছে, একে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে যেহেতু ভাগটা চলে যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 4 মাইনাস 7 আছে, 7-এর পাওয়ার যেটা আছে সেটা কি করব, 4 দিয়ে আমরা ভাগ করব, ভাগশেষটা নেব। 4 দিয়ে যদি ভাগ করি, 4 9 36, হাত থাকছে 2, তো 7-এর পাওয়ার 2 প্লাস 6-এর পাওয়ার যাই হোক 6ই আসবে, বলেছিলাম 6-এর পাওয়ার যাই হোক 6ই আসবে। 3-এর পাওয়ার 4 এর মানে কত হবে বলো, 81, 81-র মানে লাস্টে 1 পাচ্ছি, আর দেখো 7-এর পাওয়ার 2 মানে 7 7 49, মানে লাস্টে 9 পাচ্ছি, আর যোগ 6 পাচ্ছি, তাই তো? তো দেখতেই পাচ্ছ এখানে কত বলো, 1 মাইনাস 9 প্লাস 6, তাই তো? তো বলো এখানে দেখো তোমরা যদি বলো 1 থেকে, আচ্ছা 1 আছে থাকে এখানে -9 প্লাস 6 মানে -3, তাহলে না 1 থেকে 3 গেলে কত বলো, -2, তাই তো? -2 তো আসবে না কখনো, কিন্তু আমাদের অপশন তোমরা দেখো কি লেখা আছে, একটা 7 আছে, একটা 6 আছে, একটা আছে 4, একটা হচ্ছে 8, তাই তো? তো মনে রাখবে যখন -2 এসছে এখানে 10 থেকে -2 লেখো, এর মানে 8, তো আনসার হচ্ছে আমাদের 8। তো দেখতে পাচ্ছ অপশন আমাদের ডি। কেন 10 থেকে করব, যদি কখনো মাইনাস এসে যায় 10 থেকেই করতে হবে, কেন? কারণ হ্যাঁ বুঝতে পেরেছি, মাইনাসটা যখন চলে আসবে এর মানে হচ্ছে তোমাকে তখন দশকের ঘরে চলে যেতে হবে, বুঝতে পেরেছো? ওই যে তাহলে আমাদের অঙ্ক কিন্তু আজকে এখান থেকে সমাপ্ত করলাম।
আমাদের এটা চ্যাপ্টার কমপ্লিট। এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলো আমাদের লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করো। চলো